হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আড্ডা উইথ ইনসাইটস। আজ আমরা কথা বলবো এমন একটি আইডিয়া নিয়ে, এমন একটা প্রোডাক্ট যে ভবিষ্যতের চিন্তাকেও বদলে দিতে পারে। আপনি যদি নতুন ভাবনা, টেকনোলজি এবং হিউম্যান চেঞ্জের দিকে আগ্রহী হন, তাহলে এই অডিওটি আপনার জন্য। চলুন শুরু করি আজকের গল্প, প্রোডাক্টস দ্যাট গ্রো। অর্থাৎ এমন প্রোডাক্ট যে সময়ের সাথে, ইউজারের সাথে সাথে গ্রো করবে। একটা সময় ছিল যখন পুরনো মানে ছিল ফেলে দেওয়া লাগবে, অব্যবহারযোগ্য। মোবাইল একটু স্লো হয়ে গেলেই মনে হতো আহা, এত কাজের না। জামার রং ফিকি হয়ে গেলেই মনে হতো আর কতদিন পরবো, নতুন একটা কিনে নেই। কিছুই স্থায়ী না। সময়ের সাথে সাথে আমাদের প্রয়োজন পাল্টায়, পছন্দ বদলায়, আর প্রোডাক্টগুলো হারিয়ে যায়। শুরু হয় নতুন কিছু কেনার তাগিদ। কিন্তু কখনো কি আমরা চিন্তা করেছি সব জিনিস কি ফেলে দেওয়ারই কথা, নাকি জিনিসগুলোও আমাদের মতোই গ্রো করতে পারতো, আমাদের মতোই চেঞ্জ হতে পারতো। আমাদের পছন্দ যেমন চেঞ্জ হয় সে অনুযায়ী আমরা ওটাকে চেঞ্জ করে নিতে পারতাম। আজকের গল্প এমন একটি আইডিয়া নিয়ে যেটা পৃথিবী বদলে দিতে পারে। এর নাম প্রোডাক্টস দ্যাট গ্রো, সংক্ষেপে বলা হয় পিটিজি। এই আইডিয়াতে প্রোডাক্ট এমনভাবে তৈরি হয়, এমনভাবে ডিজাইন করা হয় যেটা সময়ের সাথে সাথে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলাতে পারে। ফেলে দেওয়া বা বদলে ফেলার বদলে সেটা আমাদের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলে। আর এর সবচেয়ে সুন্দর উদাহরণ হলো অ্যাডোবির প্রজেক্ট প্রিমরোজ। একটা ড্রেস যেটা ডিজিটাল ড্রেস, আপনি যদি চান সেটা তার ডিজাইন বদলাবে, আলো আসলে কালার চেঞ্জ হবে। ঠিকই শুনেছেন। আপনি যদি টেলর সুইফটের কনসার্টের ভিডিওগুলো দেখে থাকেন, দেখবেন ও কয়েকটা কনসার্টে এমন ড্রেস পরেছে যেটা লাইটের সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হয়। তো ভাবুন তো, আজ যদি একটা মিটিংয়ে যান যেটা সকালে ছিল, সেখানে আপনি ক্লাসিক কালো রঙের একটা পোশাক পরছেন, কিন্তু রাতে আপনার আরেকটা পার্টি আছে যেখানে তো আপনি ওই ফর্মাল কালো রঙের পোশাক পরে যাবেন না, একটা পার্টি, একটা ভাইব থাকতে হবে। তো আপনার ড্রেসের ডিজাইন এবং কালারও অনুযায়ী আপনি চেঞ্জ করে নিলেন। দারুণ না? এটাকে যদি আপনি শুধু একটা ড্রেস ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন। একটা নতুন চিন্তার শুরু, সময়কে বদলে দেওয়ার মতো একটা চিন্তা। একটা প্রোডাক্ট যে ফেলে দেওয়া যাবে না, যে ফেলে দেওয়া লাগবে না। প্রোডাক্ট হতে পারে একজনের পার্টনার, যেটা সময়ের সাথে সাথে, রুচির সাথে সাথে, পছন্দের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেবে এবং আমাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করবে। এবং এই ধরনের চিন্তা যে শুধু অ্যাডোবির মতো বড় কোম্পানি করতেছে তা না। পেটিট প্লাই, যেটা খুব একটা বড় কোম্পানি না, ব্রিটিশ একটা ব্র্যান্ড, যেটা বাচ্চাদের ড্রেস বানায়, যেটা বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এই ড্রেস বড় হয়, চেঞ্জ হয়। ধরুন 3 বছরের একটা বাচ্চার ড্রেস, ওর যখন বয়স 7 বছর হবে তখনও একই ড্রেস সাইজ ঠিক রেখে ওটা পরে যেতে পারবে। আরেকটা কোম্পানির নাম আরেকটো, এরা এক জুতা বানাইছে বাচ্চাদের জন্য, যে বাচ্চার শেপ, পায়ের শেপ, সাইজ অনুযায়ী পায়ের সঙ্গে মানিয়ে নিচ্ছে। দারুণ না? ও, এই উদাহরণগুলো কিন্তু প্রমাণ করে আমাদের জীবন যেমন বদলায়, প্রয়োজনও বদলায়। কিন্তু সব সময় নতুন কিছু কিনতেই হবে এই ভাবনা, এটা সঠিক কিনা এটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। তো চলুন আমরা এখন বাংলাদেশের কথা চিন্তা করি। আমাদের দেশে তো লক্ষ লক্ষ এসিমি আছে যারা ড্রেস বানাচ্ছে, ব্যাগ বানাচ্ছে, মোবাইলের অ্যাক্সেসরিজ বানাচ্ছে, কাভার বানাচ্ছে। তো একবার ভাবুন, যদি আমরা একটা স্কুল ব্যাগ তৈরি করি যেটা বাচ্চার হাইটের সাথে বড় হবে। ওর একটা ফ্রেন্ডের দেখছে যে পোকেমনের একটা ব্যাগ নিয়ে আসছে, ওর মনে হচ্ছে যে কালকে আরেকটা কিনে দিতে হবে, এটা তো একটা প্যারার কাজ। তো বাচ্চার এই ব্যাগটা আপনি ওর পছন্দ মতো 8-10টা ডিজাইনে আপনি চেঞ্জ করতে পারবেন। মজার না? বা একটা মোবাইল কেস যেটা নতুন মডেলের সাথে অ্যাডজাস্ট করে নেবে। একটা কাপড় যেটা ভিন্ন স্টাইল বা রঙে ইউজ করা যাবে। আমাদের দেশের টেকনিশিয়ানদের হাতে সেই দক্ষতা আছে, শুধু দরকার চিন্তা বদলানোর। দ্রুত ফেলে দাও আর নতুন কেন, এই পুরনো মডেল থেকে বেরিয়ে আসা দরকার। পার্সোনালি আমি মনে করি ভবিষ্যতের ব্যবসা হবে এমন প্রোডাক্টের উপর যা সময়ের সাথে সাথে বদলে যাবে, কিন্তু আমাদের সঙ্গেও থেকে যাবে। কেননা আমরা তো চাই জিনিসগুলো শুধু কাজের না হোক, আমাদের জীবনের গল্পের অংশও হোক। যেমন মানি ব্যাগকে আমরা আমরা দীর্ঘদিন রাখি, কারণ আমরা মনে মনে করি মানি ব্যাগ একটা আমাদের পার্টনারের মতো। কিংবা অনেকে এমনও আছে, আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট মানিব্যাগকে লাখ হিসেবে মনে করে। তো ওই মানিব্যাগটা যদি এমন হয় যে ডিজাইন চেঞ্জ করতেছে, নিজেকে নতুন রাখতেছে, শেপ চেঞ্জ করতেছে, দারুণ না? তো যদি একবার ভেবে দেখেন আপনার জীবনে এমন কোনো জিনিস ছিল যেটা আপনি খুব ভালোবাসতেন, কিন্তু সময়ের সাথে সেটা পুরনো হয়ে ফেলে দিতে হয়েছে। মানিব্যাগের কথা যেমন বললাম, যতই পছন্দের হোক, ছিঁড়ে গেলে ওটা রাখা সম্ভব হয় না। এই মানিব্যাগটা যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারতো, বদলাতে পারতো, তো কি দারুণ হতো না? তো ভেবে দেখুন, হয়তো ভবিষ্যতের পৃথিবী সেই দিকে এগোচ্ছে। আমরা যদি এখনই সেই দিকের ছোটো ছোটো পদক্ষেপ নেই, তাহলে আমরাও বদলে দিতে পারি আমাদের দেশকে। চলুন
নতুনভাবে ভাবি, এমন কিছু তৈরি করি যা শুধু সময় নেয়, গল্পের সাথেও বেঁধে থাকবে। আপনি যদি আজকের এই আলোচনা থেকে নতুন কিছু শিখে থাকেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনার জীবনে কি এমন কিছু আছে যা সময়ের সাথে বদলে গিয়ে আরও মূল্যবান হতে পারত? এই ছিল পুরো গল্পটা। তো এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, অনুগ্রহ করে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, কমেন্টে জানাবেন যে এই ধরনের গল্প আপনি আর চান কি না। এবং এরকম আরও চিন্তাশীল কন্টেন্ট পেতে আড্ডা উইথ ইনসাইটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনে চাপ দিন। ভালো থাকুন সবাই, আবার দেখা হবে। স্বপ্নের সাথে থাকুন, স্বপ্ন নিয়ে বাঁচুন।